হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে, ডালের রেসিপি। প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপরে কোঁড়া বসিয়ে দিলাম। কোঁড়াটা একটু তাতলেই আমরা তেল দিয়ে দেবো। ওতে তেল দিয়ে দেবো। ও তেলটা তেলটা ভালো করে একটু দিয়ে দিলাম। একটু ভালোভাবে গরমটা হয়ে গেলে আমরা দিয়ে দেবো আদা, জিরে আর একটা গোটা তেজপাতা। হ্যাঁ, জিরে আর জিরে দেবো। জিরে দেখো দিয়ে দিচ্ছি। জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটাকে দিয়ে দিচ্ছি ছিঁড়ে ভালোভাবে। এইটাকে একটু মশলাকে ভালো করে একটু গরম করে নেবো, একটু নাড়াচাড়া করে নেব। দেখো গাইস, ভালোভাবে যেমন মশলাটা একটু ভাজা হয়ে যায়, জিরেটা একটু যেমন ভাজা হয়ে যায়, সেরকমভাবে একটু নেড়ে নেবো। মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে নেড়ে চড়ে নেবো একটু তেল দিয়ে ভালোভাবে। এরপর আমাদের সিদ্ধ করা ডাল রাখা আছে। দেখো গাইস, সিদ্ধ করা ডাল রাখা আছে। এটাকে আমরা আগে থেকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এটা কড়ার মধ্যে দিয়ে দেবো। একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিই। বাটির গায়ে গায়ে লেগে আছে, এগুলো ভালো করে একটু ঝাঁকারে নিই যাতে ডালগুলো একটু পড়ে যায়। পরে একটু ভালোভাবে এটাকে এবার নেড়ে নেব যাতে জিরে আর তেজপাতার সঙ্গে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে একটু নেড়ে নেব, 2-1 মিনিট ধরে নেড়ে নেব। 1-2 মিনিট ধরে ভালোভাবে একটু নেড়ে নেব। ফ্লেমটা একটু হাই করে দেব। ভালোভাবে একটু নেড়ে নেব। নাড়তে দেখো গাইস, ভালোভাবে যেমন আমাদের জালটা ভালোভাবে ভাজা হয়, ঠিক আছে। ডালের সঙ্গে জল ছিল, সেটা যেমন হালকা হালকা করে মরে যায়, সেই দিকে খেয়াল রাখবে। এর মধ্যে এবার পরিমাণ মতন আমরা নুন দেবো। আমার 1.5 চামচ নুন লেগেছিলো। তোমরা এবার স্বাদ মতন নুন দেবে। পরিমাণ মতো নুন দেবো। তারপর একটু ভালোভাবে নুনটাকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো, নাড়াচাড়া করে নেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো গাইস, ডালটা আবার ভালোভাবে নুনের সঙ্গে মিশে যায়। তোমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবে যাতে ডালটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো, ডালটা ভালোভাবে ফুটতে আরম্ভ হয়েছে একটু একটু করে। এবার একটু ডালের সঙ্গে যে বাটিটা ছিল, ওতে ডাল লেগেছিলো বলে ওর সঙ্গে একটু জল মিশিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই জলটা দিবে। ওরকম ফ্লেমে হয়ে গেলে একটু মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ভালোভাবে দেখো গাইস, যেমন ডালটা ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এর মধ্যে আমি হলুদ নিয়েছিলাম 1.5 চামচ হলুদ নিয়েছিলাম, কারণ ডালটা একটু বেশি ছিল, তার জলও একটু বেশি দেওয়া গেলো। তাই একটু হলুদ দিলে স্বাস্থ্যের পক্ষে হলুদ খুবই ভালো। খারাপ ও হলুদে কোনো গুণগুণ খুবই ভালো। এবার একে ঢাকা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ঢাকা দেওয়ার পর দেখো গাইস, কেমনভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হয়ে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এটাকে ভালোভাবে নেড়ে আমরা এবার কোঁড়াতে বাটিতে ট্রান্সফার করে দেবো। দেখো গাইস, কেমনভাবে ডালটা ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক